welcome to another daily life vlog of Truly Bangali Couple. আমি তো সাজন গোজন এই কারণে করেছি কারণ আমরা অনেক দিন পর কোনো কিছু দরকার অন্য ছিল কিছু না। shoot করছি daily কোনো vlog ছাড়া। দরকারও ছিল না সেটার জন্য সাজগোজ করার, সেটাও এমনি শুট করা যেত, বাট খুব ইচ্ছে হলো যে একটু অ্যাটলিস্ট একটুখানি লিপস্টিক লাগাই কাজল। আমি বাইরে ড্রেসেই আছি অ্যাজ ইউজুয়াল। তার কারণ কামরার কাজটা আমি করব। কামলা খাওয়ানোর কাজটা না আমি করি, তাই জন্য কামলার কাজটা ও করলে সেটা বড় কিছু ব্যাপার নেই। তো আমরা এখন একটা আনবক্সিং করব। দেখলে তোমরা যে জিনিসপত্র এসেছিল কিছু, আমার বড় বড় একটা বড় বিশাল বড় মাল একটা মুড়ির বস্তা ডেলিভারি দিয়ে গেছে হচ্ছে অ্যামাজন থেকে। তো ওর দুটো ডেলিভারি যেগুলো এসছে সেগুলো নিয়ে ও আর আমি এখন একটা ভিডিও শুট করব। সেটা এখানে দেখাচ্ছি না কারণ ওটা আলাদা করে ভিডিও তোমরা দেখতেই পাবে। আমাদের আনবক্সিং এন্ড রিভিউ যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের আন্ডারে ভিডিও থাকবে, দেখতেই পাবে। তো আপাতত আমি যেটা করব সেটা হচ্ছে এইগুলো শুট করার পর যদি ইচ্ছে হয় এইভাবে বা হয়ে যাব, তারপরে আমার ব্যাগের কালেকশন তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ঠিক করেছিলাম যে ওই আনবক্সিং এর ভিডিওটা শুট করার পর আমার ব্যাগ কালেকশনের ভিডিওটা শুট করে দেন রান্না বান্না করব, বাট ইট টুক আস লাইক ভেরি লং। তো সেই জন্যে তারপরে এই চাটা খেয়ে তারপরে একটু দিদি আসলে একটু গল্প করলাম, করতে করতে 8:30 বাজে। এখন যদি ওটা শ্যুট করতে বসে রান্না করতে দেরি হয়ে যাবে। তো আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, ভাবছিলাম ওটা পরেই করবো, বাট হলো না। তো ড্রেসটা চেঞ্জ করলাম, এখন আর এগুলো ঠিক করব না কিছু, আগে রান্না বসাবো। এখন আমি করব আলু বটবটি ভাজা আর খিচুড়ি। তো ওটা করে আফটার দ্যাট আমি যদি আজ রাতে শ্যুট করতে পারি ওয়েল অ্যান্ড গুড, আর যদি আজকে না শ্যুট করতে পারি কাল নিশ্চয়ই শ্যুট করব। ওদিকে আমার খিচুড়ি আর ভাজা দুটোই বসে গেছে, কারণ 9টা প্রায় বাজে। 9টা মানেই আমার কাছে এখন তোকে খিলাড়ি দেখার টাইম। একটু জল গরম করতে, খিচুড়িতে এক্সট্রা যে জলটুকু লাগবে তার জন্য এটা দেবো, দেখো টিভি দেখো। বিছানা টিছানা সব কমপ্লিট, তোকে খিলাড়ি দেখলাম, তারপর ব্লগ এডিট করে আপলোডও অনেকটাই পরে হয়েছে, দেখেছোই তোমরা। তো আজকে আর ব্যাগের শ্যুটটা করছি না, কালকে এখন জাস্ট মুখের এগুলো উঠিয়ে টুঠিয়ে কাজল টাজল উঠিয়ে শুয়ে পড়বো। কাল চেষ্টা করব কালকে ইভিনিংয়ে অর্ঘ্য আসার পর ব্যাগের ওর শ্যুটটা করে নিয়ে তারপর ভিডিও এডিট করে ব্লগটা দেওয়ার। গুড মর্নিং। সকাল থেকে সেরকম কোনো শ্যুট হয়নি, এখন বাজে 12:30 মতন অর্ঘ্য অফিস যাবে। আজ অ্যাকচুয়ালি তোমরা যে দেখছো আমি বেশ কয়েকটা আমার নতুন ইউনিফর্ম কিনেছি, মাঝে মধ্যে নতুন নতুন পরছি। আমি এক জামা পরে যাচ্ছিলাম, বাড়িতে খুব একটা অন্য ড্রেস করতে ইচ্ছা করে না বলে। তো এগুলোর সঙ্গে আমার বুনুরও আনানো হয়েছে, বুনুর জন্য। তো সেটা আমি একই আমাদের অ্যাড্রেসেই আনিয়েছি। এখন তো যেতে পারছি না ওকে, তাই বাই পোস্ট পাঠানো হবে। অর্ঘ্য দারুণ করে প্যাকিং করে দিয়েছে উপর থেকে, কিন্তু তার উপরে আমার খালি অ্যাড্রেসটা চিপকানোর কথা, সেটা আমি ভুলে ফেলে দিচ্ছি। ইভেন ও যদি আমাকে না বলতো তাহলে আমার মনেও পড়তো না। জাস্ট আমি এখন এটা নিয়ে বসেছি যে এর মধ্যে অ্যাড্রেস চিপকে এটা অর্ঘ্য। আমি বলেছিলাম বেশ কটা জিনিস অর্ডার করেছি, তো ঘরের সকলের জন্য কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস থাকে। অ্যাকচুয়ালি কেউ আর সেটা কষ্ট করে অর্ডার করবে না। বাবা মা তো সেরকমভাবে অনলাইনে অর্ডার করতে পারে না এবং করেও না, আমিই করি। আর অর্ঘ্য মনে করে করে কি অর্ডার করাটা অনলাইনও করে না, এই ডিপার্টমেন্টটা আমার। আই লাভ টু ডু দ্যাট, ইউ নো। তো আমার নিনজা টেকনিক একটা প্যাকেট তুললাম, এই প্যাকেটে আমি জানি বাবার জিনিস আছে। তো আপাতত সেটাকে মহাস্নান পর্ব করিয়ে বাবাকে ট্রান্সফার করে দিই। ঘন্টাখানেক পাওয়ার আবার আসলাম, ঘন্টাখানে না, ঘন্টা দুয়েক। স্নান টান কমপ্লিট আমার। তো আজ আমার এই শ্যাম্পুর বোতলটা শেষ হয়েছে, দাঁড়া দেখাই। সেন্ট বোটানিকার কোকোনাট ব্যাম্বু হাইড্রেটিং শ্যাম্পুটা শেষ হয়েছে আমার। তো এটা আমার সেকেন্ড পারচেস ছিল। বটলটা ফেলে দেওয়ার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য শেয়ার করা যে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে সেন্ট বোটানিকা শ্যাম্পু কেমন। আমি রিসেন্ট ডেজে বেশ কিছুদিন হলো, 6 মাসের বেশি হয়ে যাবে, সেন্ট বোটানিকাই মেনলি ইউজ করছি। আগে খাদি করতাম, খাদিও এখন করি না তা না, বাট মেনলি সেন্ট বোটানিকা ইউজ করছি। এই বটলটা আমি আর অর্ঘ্য দুজন মিলে ইউজ করে, অর্ঘ্য মাঝে মধ্যে শ্যাম্পু করে কারণ খুব অয়েলি স্ক্যাল্প, আর বাইরে বেরোচ্ছে যেহেতু, আমারও প্রচণ্ড 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 অয়েলি স্ক্যাল্প। তারপরেও এটা আমাদের প্রায় 300 ml বোতলটা 2.5 মাস মতন গেছে, বিকজ খুব একটুখানি লাগে। প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, আর যেহেতু কোকোনাট আর ব্যাম্বু ছিল, ইট ইজ হাইড্রেটিং।
কিন্তু শীতকালে সেই জন্য আমি কিনেছিলাম, 2টো বটল কিনেছিলাম আর কন্ডিশনারও কিনেছিলাম। তো এটা শেষ হলো। আই হ্যাভ দ্যাট অ্যান্টি ড্যান্ড্রাফ ভ্যারিয়েন্ট আর নারিশিং ভ্যারিয়েন্ট আমার কাছে, দেখেছো আমি কিনেছি। তো আগে ওগুলো ইউজ করব। আমি অ্যান্টি ড্যান্ড্রাফটা এটার সঙ্গেই ইউজ করছিলাম, মানে এটা একদিন ওটা একদিন করে। তো ওটাও খুব ভালো। এবার আলট্রা নারিশিংটা খুলবো। বাট যারা খুব একটু হাইড্রেটিং শ্যাম্পু চাও, একটু ড্রাই চুল যাদের, you may try this one, coconut and bamboo hydrating shampoo from Scent Botanica. আমাদের লাঞ্চ হয়ে গেছে আমার আর মার, বাবা এখনও এসে পৌঁছায়নি অফিস থেকে, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর এই যে কালকে আমাকে অনেক পিঞ্চ কাটছিল না একজন, যে এইভাবে প্যাকেট তুলে নিই আমার সাথে, সেই সম্পর্ক। আমার এত প্যাকেট আসে, আজকে ওর একটা প্যাকেট এসছে বাড়ির অ্যাড্রেসে, সেই আমি কিন্তু আমার সিস্টেমেই তুললাম, সেই বেলা কিছু হয় না, বুঝলো তো, মানে পরিয়ে নেওয়ার বেলা কিছু হয় না। তো কিছু ওই মাস্ক অর্ডার করেছিল বাড়ির সবার জন্য, তো সেগুলো এসছে। তো ও আসুক, তারপরে যদি খুললো আজকে তো দেখা যাবে কেমন। হ্যালো, আই এম অলসো ব্যাক। বিশ্বাস করো, অফিস থেকে আসার পর আমি অনেক 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 ল্যাদ খাচ্ছিলাম। ব্যাগ মানে কে তোমাকে ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করেছিল ব্লগ থেকে, কেউ দিয়েছিল? তারপর লোকজন খোঁজ খবর নেবে তো মাঝে, তুমি আজকাল ব্লগে থাকো না, কারণ ও একটা ল্যাদ খোর, ওই জন্য ব্লগে থাকে না। আই এম দ্য ওয়ান যে ল্যাদ খোর না, সেই জন্য আমি থাকি। তো যাই হোক, দেবে ও কেন কেন ব্লগে থাকতে চায় না সেটা তোমাদের একটু বলি। তার কারণ ও নর্মালি মানে বলি ও হচ্ছে পুঙ্গা থাকা পাবলিক, সেই জন্য ও হচ্ছে ওই যখন গরমের মধ্যে আমি বাড়িতে খালি গায়ে থাকতে বেশি পছন্দ করি। এখন তোমাদের খালি গায়ে কে, এবার আমি তো খালি গায়ে ব্লগে আসবো না, আর যাবো তবে দাঁত না বের করলেও লোকে যেন তোমার হাসিটা শুনবে। বাই দ্য ওয়ে, আজকে দুটো প্রোডাক্ট এসেছিল, আপনি দেখিয়ে যাওয়া দুপুরবেলা। একটা দেখেছি আর একটা দেখানি, কারণ তখন আমি মানে ঘুমের চোখে একদম অবস্থা খারাপ ছিল। তো ওটা খুলবো, তার কারণ ভেতরে যে জিনিসটা আছে সেটা আমার আগামীকালকে অফিসে লাগবে, সেজন্য আমাকে এখনই খুলতে হবে। চল খুলি ওটাকে। রেশমি চুলছে, আর কি বলো গো, সে যদি বুঝতো বাকি মেয়েরা। সেটাই। এই মালটা লেখা আছে উপরে প্রিপেড, এটা সুলগ্নারই হবে, তো এখন আমার টাকা নাই আগের থেকে দিয়ে দেওয়ার মতো। বুকে ধরে দিতে পারে না টাকা আগে, আমি বুকে তো টাকা দিয়ে দিতে পারি না, এর থেকে বোঝা যাচ্ছে এটা সুলগ্নার। না আমার প্রিপেড হওয়ার একটাই রিজন থাকে, দ্যাট ইজ মানে আমি ওই ব্যাগ নামিয়ে নিয়ে নেব, তো টাকা দিতে আবার খুচরো টাকা হ্যান ত্যান ঝঞ্ঝাট, সেই জন্য আমার প্রিপেড থাকে। কি এটা একটা সিঁদুর থাকার কথা। খোলো খোলো। এই মালটা এসছে প্রথমে, খুলেও গেল অলরেডি। এটা হচ্ছে উফ উফ, এক চুটকি সিন্দুর কি कीमत অর্ক চক্রবর্তী জেনে গেল। লোটাসের ডিভাইন ডিউ হার্বাল সিন্দুর, নেট কোয়ান্টিটি 8 গ্রাম। বুঝলেন তো, অনেক বেশি, কারণ ডিব্বাটার ওয়েট আছে। আমি অন্য একটা লিকুইড সিঁদুর ইউজ করতাম, লাস্ট টাইম অর্ঘ আমাকে লোটাসটা এনে দিয়েছিল, তো আমার ভালো লেগেছে, তাই আমি এবারও লোটাসটাই অর্ডার করেছি। এবার এই প্যাকেট, এটাও তো খুলবে নাকি? বাই দ্য ওয়ে এগুলো কিন্তু আমরা স্যানিটাইজ করে নিয়েছি। হ্যাঁ, ফুসফুস ফুসফুস। বাই দ্য ওয়ে, তোমার সিঁদুরটা কত দাম বললো? এটা 135 কি 25, 35 দাম, 108 টাকা করে। আমার বাইরে বেরোনো হচ্ছে না বলে আমি আজকাল সবই অন দ্য লাইন করে দিচ্ছি। এইটা হচ্ছে N95 মাস্ক। এটা রিয়েলি N95 মাস্ক কি? আমরা কখন বলছি যে 95 10 পিস মাস্ক আছে, 1 2 3 4 4 এই হাতে 5 আছে। 6 7 8 10 পিস মাস্ক। প্রথম কথা হচ্ছে N95 মাস্কের লোকাল মার্কেটে কিনতে যাও, তোমাকে দোকানদাররা তো বাই দ্য ওয়ে আমি না নেল পেইন্ট করেছি, তো দোকানদাররা N95 মাস্কের জন্য এখন তোমাকে ঝোপ বুঝে কোপ মারবে। যার থেকে যেরকম নিচ্ছে 300 400 500 600 200 250 তো বিক্রি হচ্ছে, মানে যার থেকে যেরকম পারছে তার থেকে সেরকম করে নিচ্ছে। তো আমাদের ডিপার্টমেন্টে, পোস্টাল ডিপার্টমেন্টেরও N95 মাস্ক আমাদের অফিস থেকে বিক্রি হওয়ার কথা, হেড অফিস থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্রি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে গোটা শিলিগুড়ি হেড পোস্ট অফিসের জন্য 20 পিস মাস্ক এসেছিলো। মাস্ক আস্তে আস্তেই হয়ে গেছে। পোস্টাল ডিপার্টমেন্ট থেকে যে N95 মাস্কগুলো বিক্রি হচ্ছিল সেগুলো 50 টাকা করে পার পিস, গভর্নমেন্ট সাবসিডি দিয়ে। তো এটা পরে দেখাও, হাতটা ঘুরে ভালো হতো।
ঠিক আছে থাক। একটু পরে দেখাবো। হুম। তো পোস্টাল ডিপার্টমেন্ট থেকে যে আমাদের ডিপার্টমেন্ট থেকে যেটা বিক্রি হচ্ছিল 50 টাকা করে পার পিস গভর্নমেন্ট সাবসিডি দিয়ে, কিন্তু ওই একই আসার আগেই সেটা হাওয়া হয়ে গেছে। কেউ না কেউ মানে হাওয়া বলতে চুরি হয়ে যায়নি, বিক্রি হয়ে গেছে। তো আমার অফিসে তো ভাই আমি কখন আসবে করে হন্যে বসে থাকি না, কাজ করতে হয়। তো সেই জন্য যদি পাবো না মানে থ্যাঙ্কস ফর দ্য ক্ল্যারিফিকেশন যে কাজ করো তুমি। তো সেই জন্য ভাবলাম যে না, নিজের ব্যবস্থা নিজে করে নিই। দেখলাম অনলাইনে পাওয়া যাচ্ছিল এটা, আমি 10 পিস কিনলাম, আমার পড়লো হচ্ছে 750 টাকা, মানে পার পিস পড়লো আমার 75 রুপিস। 75 টাকা করে। ডিপার্টমেন্ট থেকে নিলে 50 টাকা পেতাম, 25 টাকা বেশি লাগলো। যাক, সাবসিডিটা 25 টাকা ছিল হয়তো, ধরে নেওয়া গেল। তো তোমার যদি মনে হয় যে তোমরা এটা কিনতে চাও, যদি কিনতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে কিনে নিয়ে দেখলে কিনে দেবে, না দেখলে না দেখবে। মানে আমি একটুখানি হেল্প করছি আর কি, মানে আমার মনটা একটু খুব ভালো আর কি। তো আমি এখন বেশি ভাটবো, তার কারণ এই ব্লগের আমাদের মেন টার্গেট হচ্ছে সুলগ্না ব্যাগের কালেকশনটা দেখাবে। ক্যামেরা পাল্টি, আমি ক্যামেরাটাকে প্যানই করি। কালকে আমি খুব সেজে গুজে ছিলাম, যেহেতু ওই শ্যুটটা হচ্ছিল, সো আই থট যে ওভাবে সেজে গুজে ওদেরকে একটু রেসপেক্ট দেবো। ওদের সঙ্গে তো কোথাও বেরোই না, এখন সময় স্পেন্ড করা হয় না, বাট আজকে যেমন ঘরে আছি ওভাবে, সো আই থট লেটস সাপ্লাই লিপস্টিক। তো দেখানো শুরু করি। এখানে দেখো আমার ব্যাগ কেনার কিছু কন্ডিশনস থাকে। একটা হ্যাঁ দেখে পছন্দ হতে হবে, এটা অবভিয়াসলি, বাট যেহেতু আমি ডেলি প্যাসেঞ্জারি করি, আমি ব্যাগে প্রচুর জিনিস ক্যারি করি, তো আমার মাথায় যেটা থাকে সেটা হলো এক ডিউরেবিলিটি, আর দুই হচ্ছে মানে ওটা কোয়ালিটিটা কেমন দামের সঙ্গে সঙ্গে। মানে আমি একটা 300-400 টাকার ব্যাগ কিনলাম, আফটার দ্যাট সেটার ভিতরে কাপড়টা ছিঁড়ে যায় ওয়েট নিতে গিয়ে, চেন খারাপ হয়ে যায়, ফেলতেও খারাপ লাগে, রাখলেও ঘরে বোঝা হয়। সো আমি একসময় প্রচুর কিনতাম, বাট আমি এখন কেনা বন্ধ করে দিয়েছি। তোমাদের আমি ফার্স্ট যে ব্যাগটা দেখাবো সেটা হলো দিস ওয়ান। এটার অবস্থা এতটাই খারাপ যে এটার এই হ্যান্ডেলটা আজকে বের করতে গিয়ে দেখলাম এটা খুলে গেছে, এটা আমি লাগিয়ে নেবো। ইটস আ ভেরি স্পেশাল ব্যাগ ফর মি। এটা অর্ঘ এই জবটা করার আগে একটা স্কুলে জব করতো, তো ওর ফার্স্ট I was a teacher once. টিচার, অ্যান্ড যখন ওর ফার্স্ট স্যালারি হয় সেদিন আমরা বৈশাখী মেলা ঘুরতে গেছিলাম। তো বৈশাখী মেলায় গিয়ে আমাকে এই স্লিংটা কিনে দেয়। এটাতে দুটো খাপ আছে, ভেতরেও একটা খাপ আছে। সো নর্মালি ব্যাগ খারাপ হয়ে গেলে আমি খুব একটা রাখি না, আমি দিয়ে দিই কাউকে বা হোয়াটএভার, আমি বাড়িতে বোঝাই করি না, কারণ আমি কিনতেই থাকি। বাট এটা তো ইটস আ ভেরি স্পেশাল ওয়ান। এটা আমি না কাউকে দিতে পেরেছি আজ অব্দি বুকে ধরে না কিছু। সো দিস ওয়ান ভেরি স্পেশাল ওয়ান। এটা আগে দেখালাম, এটা বহু বছর আগে, বাট কোয়ালিটি এখনো ভালো আছে, খুব কম, কোনো খুব যত্নে ইউজ করেছি। এবার সেকেন্ড ব্যাগ দেখাবো। কিভাবে দেখে বুঝতে পারছি না, কি অর্ডারে দেখাবো, যেটা হাতের সামনে আসছে দেখি তো। ঠিক আছে এটা দেখো, এটা লাস্ট বার বার্থডেতে, সো আই এম আ ব্যাগ পারসন। আমাকে গিফট করার জন্য সবথেকে বেস্ট অপশন হচ্ছে ব্যাগ। বইটা আমি সমস্ত কিছুতে খুশি হই, বাট ব্যাগ ইজ লাইক দ্য বেস্ট থিং। তো অনেক কিছুর সঙ্গে লিপ কালার টিপল অনেক কিছুর সঙ্গে সোনু আমাকে এই ব্যাগটা দিয়েছিল, এই গ্রিন কালারের ব্যাগটা লাস্ট ইয়ার বার্থডে, মানে এই বার্থডের আগের বার্থডে এটা সোনু আমাকে দিয়েছিল। আর এই ব্যাগটা সামহাউ রিসেন্টলি আমি প্রচন্ড ইউজ করছি, মানে আমি এটাই ইউজ করছি প্রায় 1-1.5 মাস 2 মাস হয়ে গেল। অ্যাকচুয়ালি স্কুলে অনেক জিনিস নিই, তখন এই হ্যান্ডেলগুলো কাপড়ের হ্যান্ডেল থাকে না, এখন আমি যেখানে বেরোচ্ছি আমি এই ব্যাগটাই মেইনলি ইউজ করছি। এবার আসি এই ব্যাগটা। এই ব্যাগটা লাস্ট যে ট্রেড ফেয়ারটা হয় তখন জুট শপিং থেকে বাবা আমাকে কিনে দিয়েছিল, এই বাড়ির বাবা। এই ব্যাগটা এটা একটা টোট ব্যাগ জুটে, তোমার দেখে কালারটা একটু নোংরা নোংরা মনে হতে পারে, বাট শুরু থেকে কালারটা এরকম, আমরা ভাবছিলাম ধুলে পরে হয়তো পরিষ্কার হয়ে যাবে, আর এটা এই কালারই, মানে এটা ইটস লাইক নেভি ব্লুর সঙ্গে একটা নোংরা টাইপ সাদা কালারের কম্বিনেশন। তো ইট হোল্ডস লটস অফ থিংস, অনেক জিনিস আছে এটা ব্যাগের ভিতরে। তো এটার মধ্যে দুদিনের জামা কাপড় নিয়ে কোথাও চলে যাওয়া যায়। তো এই ব্যাগটা মেইনলি ওই সমস্ত কাজে ইউটিলাইজ হয়, আমি হোক মা হোক। এবারে সেটা এই ব্যাগটা যত সম্ভব বাবা পাঠিয়েছিল। আমার বাবা আগের বছর আমাদের যটেশ্বরে খুব বড় করে শিব মন্দির আছে, তো শিবরাত্রি মেলা হয়, তো সেখান থেকে কিনে বাবা এই ব্যাগটা আমাকে পাঠিয়েছিল। এটা অ্যাকচুয়ালি এই ব্যাগ জটেশ্বর থেকে মনে পড়লো ফালাকাটা যাবো। হ্যাঁ, তো এই ব্যাগগুলোর ডিউরেবিলিটি খুব কম হয়, এই হ্যান্ডেলগুলো একদম
উঠতে চায় না, ওয়েট নিতে পারে না, বাট দিস ওয়ান আ ভেরি নাইস পিস, তাই জন্য বাবা দিয়েছে, রেখে দিয়েছি এখন আমি বুকে ধরে একটা দিয়ে দিতে পারি। তো এটা একটা দেখাই, দিস ওয়ান, এটা লাস্ট টাইম মাম মানে আমার মাসি যখন হচ্ছে দীঘায় গিয়ে পুরীতে গিয়েছিল তখন আমার জন্য এই একটা আনে, একটা খাপ আছে, ভিতরে একটা সাইড ছোট পকেট আছে, আর এই যে ব্ল্যাক এন্ড ব্লু ডিজাইন করা, দুটো এনেছিল, একটা ব্ল্যাক একটা মরুন, তো আমি আগে আসামে করেছি ব্ল্যাকটা, তো ঘন্টু মরুনটা নিয়েছি, ওর অবশ্য মেরুনটাই বেশি পছন্দ ছিল। এটা আমি এখনো ইউজ করিনি কারণ করার সুযোগ হয়নি। গিফটের ব্যাগ বলতে আমার বেশিরভাগ ব্যাগে গিফটের, কারণ যারা আমাকে চেনে কি দেবো করতে করতে আলটিমেটলি ব্যাগই দেয়। এই ব্যাগটা, এটা আমি এখনো ইউজ করিনি, এটা একটা পটলি ব্যাগ গ্রিন কালারের। এটা আমাকে মানে আমরা যখনই আমাদের যে গ্রুপটা আছে, দেখো এই যে সমস্যা নিয়ে আমি আমাদের পুরো যে গ্রুপটা, আরো অনেকে আছে, প্রীতিদি আছে, তারপরে স্বাগত, ওদেরকে তোমরা দেখোনি, ওরা যখনই আমরা কোথাও যাই প্রত্যেকের জন্য কিছু না কিছু আনার একটা ব্যাপার তো থাকেই। তো এই ব্যাগটা লাস্ট টাইম ওরা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে কলকাতা গিয়েছিল সুনিতাদি, তো সুনিতাদি তখন আমাকে এনে দিয়েছিল। এটা আনার পর আর কোনো বিয়ে বাড়ি হয়নি আমাদের। এটা আছে, তুমি এটা নিয়ে সুনিতাদের বিয়েতে যাবা যদি সবুজ শাড়ি পরি। এটা তো আমি না একটা ব্যাগ বের করতে ভুলে গেছি, আমি লাস্টে বের করে এর মধ্যে অ্যাড করে দেখো। তো এই ব্যাগটা হচ্ছে আমার এই ডিজাইনটা, আমার অরেঞ্জ আর পিঙ্ক কম্বিনেশনটা খুব ভালো লাগে, সেই জন্য এই ব্যাগটা আমি রেখেছি। এই ব্যাগগুলো মাঝখানে আমাদের বিধান মার্কেটে 100 টাকা করে বিক্রি হচ্ছিল, আর আমি বলছি 100 টাকা এত সুন্দর, সো আমি 5টা কিনেছিলাম, একটা বুনুর, একটা আমার, একটা লিপিকার, একটা মাকে দিয়েছি, একটা আমি রেখেছি, মানে ওই 5টা আমার আরও কাউকে দিয়েছি, একটা টোটাল 5টা ছিল, তো ব্র্যান্ডেড দিয়ে কিনেছিলাম। তো এই কম্বিনেশনটা আমি রেখেছি, বুনুর কাছে একটা আছে, মায়ের কাছে, সবার কাছে একটা করে আছে। এবার আসি দিস ওয়ান, দিস ইজ আ ভেরি স্পেশাল ব্যাগ টু মি, ভেরি 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 স্পেশাল। তোমরা বলবে এই ব্যাগগুলো তো পাওয়াই যায়, এটা নিয়ে এত স্পেশালের কি আছে, বাট আমার যখন বিয়ে হয়েছিল সে না হাফ ইয়ার্স আগে, তখন এই ব্যাগের স্টাইল এতটা ওঠেনি, তখনও এত অনলাইন শপিংয়ে সরগর ছিলাম না, তো আমার ওই পটলি নিয়ে বা আমার ওই চকমকো বড় ব্যাগ নিয়ে বসার ইচ্ছা ছিল না, সো আই ওয়ান্টেড সামথিং ডিফারেন্ট। আমি আর ঘন্টু প্রায় একটা গোটা দিন খুঁজে এই ব্যাগটা সব করি। এখন এই ব্যাগগুলো 700, 800, 900-র মধ্যে পাওয়া যায়, আমি এটা 1500 কি 1600 ওরকমই 1400 থেকে 1600-র মধ্যে কিনেছিলাম। বাই দ্য ওয়ে এর মধ্যে একটা লিপ কালার আছে, যেটা আই থিঙ্ক যেটা আমি হারিয়েছি বলে কতদিন ধরে সবার মাথা খাচ্ছিলাম যে আমার একটা লিপস্টিক হারিয়ে গেছে, লিকুইড লিপ কালার, সেটা আছে। অ্যান্ড কোনো বিয়ে বাড়িতে আজওয়াইন দিয়েছিল, সেটা আছে। একটা টিস্যু আছে যেটাতে আমি লিপ কালার মুছেছি, এটা খুব 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 স্পেশাল। এবার আসি বাদবাকি ব্যাগগুলোতে। তার আগে আমি মোটমাট এর মধ্যে বেশিরভাগই লাভি আছে, সেগুলো দেখানোর আগে এই ব্যাগটা দেখাই। এই ব্যাগটা ইটস আ পার্স, এটাকে স্লিং হিসাবে ইউজ করা যায়, অর্ঘ মিটি মিটি হাসছে ও চিনতে পেরেছে। এই ব্যাগটা অর্ঘর কিনে দেওয়া, তখন আমরা সব পকেট মানির ওপর ছিলাম, সেই যুগকার কিনে দেওয়া, মানে টুকটাক একটা টিউশন করানো, মানে প্রেম করার সময়কার মাল এটা। হ্যাঁ তখনকার, ও আমাকে তখন কোনো একবার পুজোয় তখনও কিছু না কিছু গিফট করতোই, সারা বছর কিছু জমিয়ে জন্মদিনে একটা পুজোয় একটা কিনি। তো সেই এই সময় এই এরকম দুটো আমাকেও দিয়েছিল, একটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক কালারের ছিল, ঝিকিমিকি কিছু একটা ছিল, ঝিকিমিকি উঠে গেছে, আর একটা একদমই গেছে, ওটা নেই আমার কাছে। আই হ্যাভ দিস ওয়ান, ইটস আ ভেরি প্রিটি ওয়ান, এটা চেনটা ভেঙে গেছে, বাট আমার যা যা সম্পত্তি থাকে, মানে বুঝোই তো ব্যাংকের এটিএম রাখতে তো হয় না, কিছু ক্যাশ রাখতে হয়, সেটা আমি এই ব্যাগেই রাখি, সেই জন্য এটা আমার কাছে থাকে। এটা তো অনেক কিছু ক্যারি করা যায়। এটার ভিতরে আমি নাইকার পাউচটা পেলাম, ওই তো এর মধ্যে ওর মধ্যে মিলিয়ে খুচরো পাতি অনেক হিসাব ঝোল থাকে, তো সেই হিসাবে টাকা পয়সা থাকে। স্পেশালি যখন আমি বাসে যাই তখন খুচরো একটা বান্ডিল আনানো হয়, সেগুলোর হিসাব রাখার জন্য সেগুলো থাকে। এবার আসি এটা হাতের, এটাতেই আসি। এটা হ্যান্ডেলের কাছে ম্যাচ করছে না, তার রিজন আছে, কারণ এটার সাথে সেরকম কোনো হ্যান্ডেল ছিল না। এটা হ্যান্ডহেল্ড পার্স, এটাতে যে চেনের উপরে একটা এইরকমই কাপড়ের একটা লাগানো ছিল, সেটা ছিঁড়ে গেছে।
ব্যাগটা আমি বিদায় করে দিতাম, বাট দেখলাম মা রেখে দিয়েছে, বাট এখন আমি আবার ইউজ করছি বাদ থেকে নিয়ে। এটা তো প্রচুর স্পেস, দেখতেই পাচ্ছ। আর এটার মধ্যে মোটমাট একটা ছোট মোটো খাতা এঁটে যায়, কাগজপত্র এঁটে যায়, অনেক কিছু, এমনকি একটা জলের বোতলও এঁটে যায়। তুমি ছেলে ধরা প্রফেশন নিতে পারবে ব্যাগটা নিয়ে। অনেক, কিন্তু ইটস আ ভেরি প্রিটি ওয়ান। আমি এরকম দুটো না তিনটে কিনেছিলাম, বোনের জন্য একটা, আমার জন্য একটা। এগুলো 100 টাকা না 150 টাকা করে বিক্রি হচ্ছিল। আই ওয়াজ লাইক কাপে। আর এটার যে হ্যান্ডেলটা, এটা মানে কাঁধেও নেওয়া যাওয়ার জন্য মা ইসকি টুকি উসকি সেল করেছে। এই হ্যান্ডেলটা হচ্ছে এই ব্যাগে। এটা মেবি আমার কেনা ফার্স্ট টাইম। একটু দামি ব্যাগ ছিল তখনকার দিনে, এটাও খুব মনে হতো দামি ব্যাগ, বিকজ আমি এমনি নর্মাল ব্যাগের দোকান থেকে কিনেছিলাম, যেগুলো বিধার মার্কেটের ওই সাইডটা, কি কো দোকানটা না, আরে সঞ্চিতার নিচে যে ব্যাগের দোকানগুলো বসে, যেগুলো থেকে এখন আর সেভাবে ব্যাগ কেনা হয় না, বাট স্টিল আই লাভ টু ভিজিট দেয়ার। মজা লাগে ওখান থেকে ব্যাগ কিনতে। ওখানে একটা দোকানে এই পিসটা ছিল। ওরা নর্মালি তখনও 300 টাকা ব্যাগই রাখতো। ওরা তখন বলেছিল যে আমার কাছে একটা দামি ব্যাগ আছে, দেখবে। এটা আমাকে দেখিয়েছিল, বলেছিল অনেকদিন টিকবে। এখানে 3টে খাপ আছে, 3টে মেন কম্পার্টমেন্ট, আরো অনেকগুলো সাইড কম্পার্টমেন্ট আছে। ইটস আ হেভি ব্যাগ, বাট ইটস ভেরি নাইস ব্যাগ, খুব ভালো কোয়ালিটি। এটা আমি আমার 3 বছর তো হলো, 3-4 বছর হলো। কোনো ব্র্যান্ডের না, কিছু না। আলটিমেটলি ওদের আমাকে 600 না 700 টাকা চেয়েছিল। আমি আলটিমেটলি বার্গেন করে 550 তে কিনেছিলাম, এরকমই কিছু একটা, বা 600 এ কিনেছিলাম। 700-800 টাকা চেয়েছিল, বাট সত্যিই খুব ভালো ব্যাগ, মানে একটু ঠকায়নি ব্যাগটা। এবার আসি বাদবাকি ব্যাগগুলো যাবো। এবার আসি এই ব্যাগটাতে নিয়ে। দিস আর ভেরি স্পেশাল ব্যাগ, একটা জিন্সের ব্যাগ। এর একটা স্পেশাল এই কারণে, অর্ঘ মোটো হওয়ার পর যে জিন্সগুলো আটে না, সেই জিন্সগুলো দিয়ে মা কেটে এই ব্যাগটা বানিয়েছে। এরকম আরো 2-3 পিস আছে, বাট থাকে না কোনো একটা জিনিস দাগ লেগেছে, কোনো একটা জিনিস খুব বেশি পছন্দের হয়। আমার চেন ছাড়াই শপিং ব্যাগটা খুব পছন্দের। আমি নর্মালি যখনই শপিং মলে বা কিছু কিনতে যাই, এক্সট্রা কিছু একটা ব্যাগ ক্যারি করতে হয়, আমি প্রেফার করি এই ব্যাগটাই নিয়ে যেতে। একটা মায়ের নিজের হাতে বানানো, মানে মেশিন না, কিচ্ছু না, হাতে কেটে হাতে সেলাই করে এটা বানিয়েছে। এরকম 2-3 পিস আছে, বাট এই ব্যাগটা আমি ইউজ করি, যেহেতু আমার ব্যাগ দেখাচ্ছে তাই আমি এটা দেখাচ্ছি। তো খুব শক্তপোক্ত জিনিসপত্র ঢুকিয়ে না আসা যায়, বাড়ি এসে কেচে দাও, তো নেচার ফ্রেন্ডলি। এবার আসি এই ব্যাগটা। আমার সব থেকে বেশি স্কুল নিয়ে যাওয়ার সময় ইউজ করা ব্যাগ হচ্ছে এটা। এটা একটা গিফট বলতে, যখনই কেউ কিছু দেবে বলে, বা কেউ বললো কি কিনবি, টাকা দিচ্ছে কিনা না, আমি সাথে সাথে ব্যাগ দিই। তো এটা শ্রীলেদার্সের ব্যাগ, আর শ্রীলেদারের ব্যাগ ছেড়ার তো কোনো ভবিষ্যতে খুব একটা চান্স নেই, তাই জন্য খুব ডিউরেবল। এটাতেও 3টে কম্পার্টমেন্ট আছে, অনেক জিনিস আটে। এটার মধ্যে একটা হ্যান্ড, এটা আমার খুব প্রিয় ব্যাগ, খুব ইউজ করি। বাট রাইট নাও আমার কাছে আরো একটা জন্মদিনের সময় আমাকে একটা ব্যাকপ্যাক দিয়েছিল কুন্তলদা। তো সেই ব্যাকপ্যাকটা, যেহেতু আমি ব্যাকপ্যাক তোমরা দেখে কি করবে বলে আমি এর মধ্যে ইনক্লুড করিনি। ওটা আসার পর এটা একটু ইউজ কমেছে, যেহেতু পিঠে নিতে পারা যায়, বাট নয়তো আমি এটা খুব 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 ইউজ করতাম। এটা খুব স্পেশাল ব্যাগ আমার। আমি গিয়ে আমি সুদেশটা দিয়ে গিয়েছিলাম। তোমরা যদি লেদার ব্যাগ চাও রেঞ্জের মধ্যে, তাহলে পরে শ্রীলেদার্স ওয়ান অফ দ্য বেস্ট অপশন। মে ভিজিট, অনেক দিন থেকে টাকা পুরো উসুল হয়ে যায়, পুরো উসুল। এবার আসি এই ব্যাগগুলোয়। আমার কাছে টোটাল 4 পিস লাভি আছে। আমি ডেডিকেটেডলি লাভির সাথে ইন রিলেশনশিপ উইথ। আমি অন্য কোনো ব্যাগের কোম্পানির ব্যাগ কিনতেই পারি না। এই ব্যাগটা, এটা আমার ফার্স্ট লাভির ব্যাগ। এটা আমাকে সুদেশনা দিয়ে গিফট করেছিল আমার 2nd অ্যানিভার্সারিতে। এটার সঙ্গে একটা পার্স আছে, যে পার্সটা আই থিঙ্ক এই ব্যাগে, হ্যাঁ এই ব্যাগেই আছে। এটা কম্বো ছিল, এই পার্স আর এটা। এটার কালারটা আমার খুব পছন্দের, এটা দুজন মিলেই কিনেছি, আমি আর সুদেশনা দি। ও আমার গিফট কেনার সময় নর্মালি আমি দেখে নিয়ে নিই আমার যেটা পছন্দ হয়। এটার সাথে একটা স্লিং আছে, কিন্তু স্লিংটা আমি এখনো ইউজ করিনি। এটা অনেকটা স্পেসিয়াস, প্লাস লাভ দিস, জাস্ট লাভ দিস, খুব পছন্দের। এবার আসি বাদ বাকি স্লিংগুলোতে।
এই একটা স্লিং, এটা অরেঞ্জ কালারের একটা লাভি। এটা আমার সবথেকে ছোট সাইজের স্লিং, এটা যেভাবে ঢুকিয়ে আমার বন্ধ করে দেয়। এটাতে একটা খাপ আছে। এই ব্যাগটা আমি প্রচন্ড ইউজ করি, প্রচুর ইউজ করি। পিছনে একটা ব্যাক পকেট আছে, এর মধ্যেও একটা আছে। লাভির ব্যাগ কেনার বেস্ট পার্ট হচ্ছে প্রচন্ড ডিউরেবল, দারুণ কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হয় না। একটু কস্টলি, একদমই মানছি, অস্বীকার করবো না, বাট দ্য থিং ইজ দ্যাট কস্টলি হওয়ার সঙ্গে সঙ্গে যদি একটু ভালো সেলের জন্য ওয়েট করো, একটু নজরে রাখো, তাহলে কিন্তু সেলে ভালো ডিসকাউন্টে কেনা যায়। এটা একটা ব্যাগ, স্লিং ব্যাগ। এটা একটু হালকা কালারেরই। এখানে একটা চেন, বড় চেন, আর এখানে একটা সাইড পকেট, সামনে পকেট আছে। এটাকে একটা প্রবলেম ওনারা লাগলে বারবার লেগে থাকতে চায়, হোয়াট এভার। এটাও লাভি, অ্যাকচুয়ালি আমার তো লাভি খেতে আছে। এটা এই বছর জন্মদিনের না অ্যানিভার্সারি কিসে দিল মনে নাই, এটাও সুদেশটা দিয়ে আমাকে এবছর দিয়েছে, ইয়েলো কালারের। আমাকে 5-6টা ব্যাগের ছবি পাঠিয়েছিলাম, বুঝলাম আমার জন্যই কিনবে, তাই আমার যেটা ভালো লাগলো আমি সেটা ওকে ব্যাগ করে দিলাম। এখানে একটা চেন আছে, ভিতরে অনেকটা জায়গা, এটাতে অনেক জিনিস আছে। আমার ইয়েলো আকার কালারটা খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই এটা নেওয়া। আর এরকম একটা লকেটের লকটা বেশ সুন্দর। এবার বাকি থাকলো দিস ওয়ান, যেটা তোমরা এর মধ্যে আসতে দেখলে। এটা এখন প্যাক অবধি খুলিনি। আমার ফার্স্ট পারচেজ লাভি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের ব্যাগ। আর তোমরা যদি কেউ ব্র্যান্ডের ব্যাগ কিনতে ভাবছো, তাহলে পরে আই সাজেস্ট লাভি কেন। সেপ্রেসি এন্ড অল সব ঠিক আছে, বাট কিনতে হলে লাভি কেন। যদি একটাই কিনতে পারো রাইট নাও, জাস্ট ট্রাই করার জন্য, ট্রাই এন্ড বাই লাভি। এটা একটা টোট, দিনা ফ্লোরে, বড়কে খুশি করে দিই। ক্যাটরিনাকে একটা ছবি আছে, ক্যাটরিনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এটা স্লিং আছে ওদের ভেতরে, না স্লিং নেই, জাস্ট সাইড এই এটা। ভেতরে একটা খাপ আছে, আরো কিছু রাখার জায়গা, আর ব্যাগটাকে শেপে রাখার জন্য এরকম একটা বড় এয়ার বাবল আছে। এটা ফাটাবে না, আমি লুকিয়ে রাখবো। তো এটা একদমই নতুন কেনা, তোমরা দেখলে। এটার কোয়ালিটিও ভালো, বাট হ্যাঁ বুঝে গেছে দেখে তুমি বালিশ করে শুয়ে ওইটাকে দেখাতে দাও। একদমই নতুন কেনা। এটা যেহেতু আমি নিজে কিনেছি, এটার প্রাইস বলতে আমার কোনো প্রবলেম নেই। এটার প্রাইস হচ্ছে 3500, 5 টাকা কম, 3500 টাকা দাম। আর এটা নানান রকম সময় অনলাইনে ব্যাগ কেনার মেইন শর্ত হচ্ছে ডিসকাউন্ট। 75 থেকে 80% ডিসকাউন্ট তুমি পেয়েছো, এটা গত আগের ব্লগে বলেছো। বাট আজকেই কিন্তু 1700 টাকা দেখেছি। সো ইটস লাইক হিট অর মিস, তোমার যখন পড়বে নজরে কিনে নাও। এটার কোয়ালিটিও খুব ভালো, স্টিল আই লাভ ইট। এটাতে সামনে এরকম বোতাম, চেনের ভিতরে জায়গা, খুব বেশি স্পেসিয়াস ব্যাগ না। সে পুরোনো দিনে মারা যেমন ছোট ছোট সাইজের এরকম কাঁধের ব্যাগ নিত, ওরকম ব্যাগ। পিছনে একটা চেন আছে, ব্ল্যাক কালার বলে বেশি পছন্দ হয়েছে আমার, জাস্ট এরকম ছোট সাইজের ব্যাগ। এটাও আমি ওই মার্কেট থেকে কিনেছিলাম ওই 100 টাকা দিয়ে। 100-150 টাকার ব্যাগ আমি তখনই কিনি যখন আমি রেজিস্ট করতে পারি না। কোয়ালিটিটা তো সুলগ্নার ব্যাগ কালেকশন দেখলে ইটস আ হিউজ ক্লিপ। সম্পূর্ণ দেখেছো কিনা আই ডোন্ট নো, আমার এই বক্তব্যটা এখন শুনছো কি শুনছো না আই ডোন্ট নো। তো নেক্সট ব্লগ আনবক্সিংটা দেবো, এরপরের দিনই হয়তো আনবক্সিংয়ের ভিডিওটা আসবে। বেশি পুরনো হয়ে গেলে না ব্যাপারটা ঠিক ফ্রেশ থাকে না। তো মানে অবভিয়াস পুরনো হয়ে গেলে ব্যাপারটা ফ্রেশ হবে না, অবভিয়াস, খুব এটা অবভিয়াস ব্যাপার। হ্যাঁ সলমান খানের এফআরএসএইচ আবার রেফারেন্স কি আছে? তুমি ফ্রেশের ব্যাপারে জানো কোথায় থাকো ভাই, কোন ইউটিউবে থাকো তুমি? আমি সলমান খানকে ফলো করি না। সলমান খানকে ফলো করতে হবে না, ট্রোলারদেরকে ফলো করলেই হয়েছে। সলমান খান একটা ব্র্যান্ড লঞ্চ করেছে, এফআরএসএইচ ফ্রেশ উইথ রং স্পেলিং। তো এটা মানে খুব খিল্লি হয়ে যায়। বাই দ্য ওয়ে, যে লিপস্টিকটা বহুদিন আগে হারিয়ে ফেলেছিলাম, কোকোয়া সফট ফ্রম ল্যাকমি, তো ওটা আমি পেয়ে ওটাই অ্যাপ্লাই করে বসে আছি।
ক্লিয়ার করবো বলো? আমি মাস্কের নিচে লিপস্টিক লাগাই, লিপ কালার নিজের জন্য লাগাই, আমি কাউকে ইমপ্রেস করতে লাগাই না। সো অ্যাপ্লাই। ও হ্যাঁ, আমি হাতটা ধুয়ে এসেছি, যে আমাদের যে N95 মাস্কগুলো এসে একবার দেখিয়ে দেবো, শেষ করে দেবো। তো N95টা এরকম হবে খানিকটা, এখানে নাকে একটা ক্লিপ আছে। অনেক সবার আছে। আরে পরেই না কিরকম সেফ সিকিউর ফিল হচ্ছে আমার একটা। ও এবার থেকে ব্লগ করার সময় এটা পরেই ব্লগ করবে, তো সেফ আর সিকিউর ফিল হয় অলওয়েজ। আই ওয়ান্ট টু অলওয়েজ সেফ আর সিকিউর ফিল। আর আমি হাসি সেটা লোকে দেখতেও পাবে না, আমার স্মাইল লোকে দেখতেও পাবে না। ওর মনে হয় যে হি হ্যাজ দ্য বেস্ট স্মাইল অন দিস আর্থ, হি হ্যাজ আ গুড ওয়ান, বাট স্টিল চলো বাই দ্য ওয়ে লং করবো না ভিডিওটাকে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আই হোপ এত বকবক দেখার পর নয় খুব বিরক্ত হয়ে গেছে, নয় পছন্দ হয়ে গেছে মোটমাট আমাদের, দেন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ। তোমাদের সাপোর্টটা আমাদের দরকার। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। টাটা।